আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে, আমার নবীজিকে দেবর সম্পর্কে প্রশ্ন করার পরে আমার রাসূল বলেছেন, দেবরের সাথে দেখা করার চাইতে একটা নারীর মৃত্যু অনেক বেটার। নাউজুবিল্লাহ বলতেন না? এখনকার বউরার তো সবচেয়ে বেশি সাকি করে বলবেন, হুজুর নামাজের সময় টাকনোর নিচে উঠাই ফেলবো। আমি এটা মানবো, টাকনোর নিচে বইটা উপরে উঠাতে পারবেন, কিন্তু উপরটা উঠাইবেন কেমনে? টানলেও এটা উঠতো না, কারণ এটা জন্ম হইছে ছুট্টু হইয়া। কি হইয়া? কে মিছা কথা কইছি রে? হ্যাঁ, এটা কি উড়ে? আরে কি বেশরম রে! আরে চোখ দেখলে, আমাদের চোখ বড় ভাঙ্গিয়া দেখলে, তোদের পোশাক পরা দেখলে, সামনে দিয়ে দেখায় রস, পিছন দিয়ে দেখায় রস। আল্লাহ কয়, আমি আমার বান্দারে সুন্দর করে ইচ্ছে মতো করে বানাইছি, আর তাদেরকে আরো সুন্দর রাখার জন্য তাদেরকে পোশাক দিয়েছি। আর সেই পোশাক নিয়ে তোমরা করছো তামাশা। আর যারা নারী বলেন পুরুষ বলেন শরীয়তের সীমারেখা ওভারটেক করবে না, ইসলামের বিধান মেনে তারা পর্দা করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এত চমৎকার চমৎকার পোশাক বরাদ্দ দিবে। আল্লাহ বলবে, এখান থেকে যেটা পছন্দের সেটাই গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি আমার মা বোনদেরকে বলছি, আল্লাহ রাসূল বলেছেন, একটা পুরুষ যদি অন্ধ হয়, কি হয়? একটা পুরুষ যদি অন্ধ হয়, সে চোখে দেখে না, আপনি তো চোখে দেখেন, অন্ধ পুরুষের দিকে পর্যন্ত দৃষ্টি দেওয়া যাবে না। কি করা যাবে না? অন্ধ পুরুষের দিকে পর্যন্ত তাকানো। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে, আমার নবীজিকে দেবর সম্পর্কে প্রশ্ন করার পরে আমার রাসূল বলেছেন, দেবরের সাথে দেখা করার চাইতে একটা নারীর মৃত্যু অনেক বেটার। নাউজুবিল্লাহ বলতেন না? এখনকার বউরার তো সবচেয়ে বেশি সক্ষতা নয়, নামাজ পড়তে কিছু কন্ডিশন মানতে হবে। এই যে দেখেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পর্যন্ত জিন্স প্যান্ট পরে আসছে। আপনারা কি জানেন, আদৌ কি খবর নিছেন এই যে জিন্স প্যান্টটা আসলে আপনার আমার পরা উচিত কিনা? আচ্ছা বলেন, এই জিন্স প্যান্ট অনেকেরটা আবার দুই একজনেরটা উপরে থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম লোকের 3 থেকে 4 আঙ্গুল নিচে থাকে নাবির জিন্স প্যান্ট পরার পরে। কথা বলেন না কেন? বলে, হুজুর হুট করে এখানে কেন আসলেন? আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এখনকার মানুষ নামাজ পড়ার পরে নামাজ হচ্ছে না, দোয়া করার পরেও কবুল হচ্ছে না। তার কারণ হলো, তার যে পবিত্রতার যে কথা বলা হয়েছে, পোশাকের যে কন্ডিশন দেওয়া হয়েছে, এগুলো একটারও তো করছে না। আল্লাহর কাছে শুধু নারীর পর্দা নয়, পোশাকেরও পর্দা, পুরুষেরও পর্দা আছে। নারীর পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত রেখে রাখতে হবে, আর পুরুষের পর্দা হলো এই দিক দিয়ে নাভি বরাবর খাচ্ছেন, অন্যায় অপরাধ দেদারছে করে বেরাচ্ছেন। আপনাকে কি আমি নামাজি বলতে পারি? আরে আমাদের মর্যাদা কত জানেন? আমাদের দাম কত জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা কত বাড়িয়ে দিয়েছেন, শুধু আখির নবীর উম্মত হওয়ার কারণে। ঈসা রুহুল্লাহ একদিন বন্ধ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। রাস্তা দিয়ে যখন ঈসা রুহুল্লাহ হেঁটে হেঁটে যায়, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একটা পাখি নিজে নিজে তার শরীরটাকে ময়লা করে ফেলছে ধুলোবালির মধ্যে। ধুলো ময়লা করা শেষ যখন হয়ে যায়, ওই পাখিটা আবার উঠে বন্ধ পানিতে গিয়ে গোসল করে। গোসল করার পরে তার শরীরটা একেবারে পরিষ্কার হয়ে যায়। ঈসা নবী দেখতে পাইলেন পাখিটা একবার নিজে নিজে ময়লা করে। আপনাদের এলাকায় দেখছেন নি মুরগি? দেখবেন পা দিয়ে মাটিগুলো খুঁড়তে খুঁড়তে খনন করতে করতে একটু গর্তের মতো বানাইয়া দেখবেন পা দিয়ে পুরো বডিটা বালুযুক্ত করে। দেখছেন নি আপনারা? গ্রামের মধ্যে বেশি বেশি দেখা যায়, আছে না নাই? ঠিক এইরকম ভাবে একটা পাখি গাটা শুধু ময়লা করছে, আবার নিচে নিচে বন্ধ দৌত করছে। ঈসা রুহুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, ব্যাপার কি রে? নিজে নিজে শরীর ময়লা করে, আবার নিজে নিজে গোসল করে। শরীরটা যখন ময়লা হয়, গোসল করলে সুন্দর হয়ে যায়। ঈসা রুহুল্লাহ চিন্তা করতেছেন, হঠাৎ করে এমন সময়, ও বন্ধু এবার কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন মেসেজটা পাঠিয়ে দিলেন। ফেরেশতা চলে আসলো ঈসা নবীর কাছে। ঈসা রুহুল্লাহর কাছে এসে ডেকে ডেকে বলছেন, নবী গো, এই যে দৃশ্যটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো আখির নবীর উম্মতের নিদর্শন। সুবহানাল্লাহ বলেন না কেন? কার নিদর্শন? আমাদের নিদর্শন। কার? কই তারা যখন অপরাধ করবে শরীরটা ময়লা হয়ে যাবে। কি হয়ে যাবে? যখন তারা নামাজ পড়বে ময়লা পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমাদের নামাজের দরকার আছে না নাই? আরো জোরে কোন?
নামাজের নাম কি? জিকির। কি? আল্লাহর জিকিরের জলসা, আল্লাহর স্মরণ, আল্লাহর সাথে কথা বলা। ঠিক না ঠিক? তাহলে এটার মধ্যে কিছু কন্ডিশন আছে। এখন তো আমরা আগামীকালকে যেমন জুমার দিন একবারে গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন। আগামীকালকে সব উত্তম রূপে গোসল করবেন, সুন্দর যে পাঞ্জাবিটা ওটা পরবেন, তবে লাল কিছু পরা যাবে না। একবার টকটকে লাল পুরুষের জন্য মাত্রই তাহারিম, এটা হারামের অন্তর্ভুক্ত। একবার টকটকে গেঞ্জি, একবার টকটকে লাল শার্ট, একবার টকটকে লাল পাঞ্জাবি এগুলো পরা যাবে না, এটা নিষেধ। সুন্দর করে জামা পরে আতর লাগাইয়া, আপনার গাড়ি আছে গাড়ি দিয়ে যাইয়েন না, আগে বের হয়ে যাবেন, হেঁটে 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 মসজিদে যাবেন। বলো হুজুর কেন গো? আপনি প্রথম কাতারে গিয়ে বসে যাবেন। আমার নবীজি জানিয়ে দিয়েছেন প্রথম কাতারে বসতে পারলে তোমার আমলনামায় চলে আসবে মোট কুরবানির সওয়াব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার আপনি সবার আগে চলে গেলেন, সব ফরজ এবং সুন্নাত নফল যত নামাজ আছে সব কিছু শেষ করে, মিলাদ শরীফ শেষ করে আপনি সবার পরে বের হলেন। আপনার আমার প্রাণের নবী, তো জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, আপনি যখন সবার আগে মসজিদে যাবেন এবং সবার পরে মসজিদ থেকে বের হবেন, বের হওয়ার পরে যখন আপনি আপনার বাড়ির দিকে রওনা দিবেন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাসূল বলে দিয়েছেন আপনার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? তার মানে আপনার বাড়িতে মসজিদ থেকে বের হয়ে সবার পরে আপনার বাড়িতে আসতে লাগে ধরেন 10টা কদম। কয়টা? বা 20টা কদম, বা 30টা কদম, বা 40 কদম, বা 100 কদম। এইরকম আল্লাহ রাসূল প্রত্যেকটা কদমের বিনিময় আলাদা আলাদা করে আপনার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর যদি আপনি সবার আগে না গিয়ে সবার পরে যান, এবার শোনেন, যিনি একেবারে ইমাম সাহেব খুতবা যখন দেয় তখন দেখছি আমাদের দেশের সব জায়গায় মুসল্লিরা হুড়াহুড়ি করে মসজিদে ঢুকে না ঢুকে। আমার দিকে তাকান, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন আপনি যখন সবার লাস্টে যখন মসজিদে অ্যাটেন্ড করবেন, যদি আপনি নামাজ পড়বেন, কিন্তু স্পেশাল যে ফেরেশতারা এসেছে এই জুমার দিনের মুসল্লিদের লিস্ট করার জন্য, নোট করার জন্য, ওই ফেরেশতাদের লিস্টে কিন্তু আপনার নাম উঠবে না। কেন উঠবে না? যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যাবে, তখন কিন্তু ওই ফেরেশতারা তাদের এই নোটবুকটাকে ক্লোজ করে, বন্ধ করে, তারা ওই হুজুরের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। তাহলে উপায় আসেনি? এত ডিজিটাল নামাজি, আরে বাপ রে বাপ, সবার পরে যায়। ইমাম সাহেব যদি একটু লম্বা খেরাত করে গলা হরতো আছে, সালাম ফিরাইলে মনে হয় যে গেইটে যুদ্ধ শুরু হয়ে গেছে, কার আগে কে যাইবে। কথা কন না কেন? এরকম না, সুন্নাতের পাশাপাশি বেশি বেশি করে নফল ইবাদত করবেন, বেশি বেশি করে। যেমন আপনার আমি বলি, বেশি বেশি করে মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে, জানেন না? নামাজের নাম কি? আওবিন নামাজ। কি নামাজ? 6 রাকাত। কয় রাকাত? 2 রাকাত করে করে সালাম ফিরাবো, 6 রাকাত করব। মজার জিনিস বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, তো জাহানের বাদশা প্রাণের নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, মাগরিবের নামাজের পরে প্রয়োজন ছাড়া তুমি কোনো কথা বলো না, প্রয়োজন ছাড়া তুমি কোনো কথা বলো না, প্রয়োজন হলে তুমি কথা বলবে, প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না। সোজা মাগরিব পরে তুমি সালাতুল আওবিন নামাজ 6 রাকাত শেষ করে ফেলবে। 6 রাকাত আওবিন নামাজ তুমি একদিন পড়বা, তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন না কেন? আরো জোরে। তাহলে আমাদের লাভ না লস? লাভ। তাহলে নামাজ ছাড়া, আপনি যদি নামাজটা ঠিকমতো পড়তে পারেন, সুন্দর করে শারীরিক পবিত্রতা, মানসিক পবিত্রতা, পোশাক আশাকের পবিত্রতা, সব কিছু মিলিয়ে সর্বোচ্চ পবিত্রতা নিয়ে যখন আপনি নামাজ পড়বেন, এই নামাজ আপনাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবে। হাজার চেষ্টা করলেও কোনো নোংরামি আপনাকে গ্রাস করতে পারবে না। তাহলে আমাদের নামাজের দরকার আছে না নাই?
এই নামাজ হলো কি বললাম, নামাজ কি? জিকির। নামাজ কি? সর্বোত্তম জিকির। এটা একটা জিকিরের জলসা। তুমি জিকিরটা কেমন ভাবে করতে হবে? জিকির কিন্তু বিভিন্ন রকমের হয়। সুবহানাল্লাহ বলাও কিন্তু জিকির, আলহামদুলিল্লাহ বলাও কিন্তু জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলাও কিন্তু জিকির, আল্লাহু আকবার বলাও জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে অসৎ কাজের জন্য বারণ করা, এটাও জিকির। নামাজও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, হজও জিকির। জিকির হজ হলো জিকিরের জুলুস। কারণ যেহেতু বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয়, এখন এই জিকির কিন্তু কন্টিনিউ আমাদেরকে করতে হবে। কারণ এই জিকির মুমিনের জন্য মেরাজ। এই জিকির আবার কিন্তু পরকালে ফিউচার আপনার জন্য জান্নাতের চাবি হয়ে আসবে। তাহলে জিকির কি ছাড়া যায়? বন্ধুরে আমার, রাসূল জানিয়ে দিয়েছেন জিকির দুই ভাবে করা যায়। জবান দিয়েও করা যায়, কলব দিয়েও করা যায়। জবান দিয়েও করা যায়। নবীজি বলে যে দিয়েছেন, জবান এবং কলব দুটো মিলে যে জিকির করা হয়, ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। জিকিরে মানুষের মনের গড়ের ময়লা দূর করে। কি করে? জিকির মানুষের মনের গড়ের ময়লা দূর করে। বন্ধু, আজকে যারা আল্লাহর ওলি হয়েছেন, তারা জিকির করে করে আল্লাহর ওলি হয়েছে। তারা আল্লাহর অধিক বেশি জিকির করতে করতে, নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে লাগাইতে আল্লাহর এত বেশি কাছে চলে গেছে রে। আমার দিকে তাকানো বন্ধ। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহর সেই জিকির করার বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন না কেন? জিকির করতে করতে কেউ যদি 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। কথা কয় না? এই যে জলসায় বসে জিকির করছে কিনা, কথা বলেন না কেন? বন্ধুরে আমার, এই পৃথিবীর বুকে যখন আমরা কোন জলসায় বসে মালিকের জিকির করব, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, এর চাইতে উত্তম জলসায় আল্লাহ আল্লাহর সেই বান্দার জিকির করবে। কথা বুঝেন নাই? তার মানে আল্লাহর জলসা আমাদের জলসা কি এক? আল্লাহ আমাদের জলসার মধ্যে পাপী আছে, নেকি আছে, নামাজি আছে, বেনামাজি আছে, সিটার আছে, বাটপার আছে, কত জাত আছে না, ভালো মন্দ মিলাইয়া আছে না? আর আল্লাহর জলসায় কি কিছু আছে? সব তো রহমত, সব নিয়ামত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনারা আজকে জিকিরে জলসায় হেঁটে হেঁটে আসছেন কিনা? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, জিকির করতে করতে কেউ যদি আল্লাহর দিকে যারা এগিয়ে যায় হেঁটে হেঁটে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে চলে আসে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শিকড় সিনহ কলম সৃষ্টি জাহান ও সিনা। শিকড় সিনহ কলম সৃষ্টি জাহান ও সিলানি। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। এই যে জিকিরটা করলাম না, হাদিস শরীফের মধ্যে সেটা আল্লাহ রাসূল বলেছে, এটা নাকি জান্নাতের বাগানে যারা আসে, জান্নাতের বাগানের মেহমান যারা হয়, তাদের জান্নাতীদের খাবার। সুবহানাল্লাহ। কেন, কেমনে খাবার? প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, একটা হলো তার দেহ আর একটা হলো তার রূহ, একটা হলো তার দেহ আর একটা হলো তার আত্মা। দেহের খাবার কিন্তু পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে পাওয়া যায়, কিন্তু রুহের খাবার যেই কোনো জায়গায় পাওয়া যায় না, রুহানি বাজারে গেলে পাওয়া যায়। আজকেরই বাজার হলো মূলত রুহানির বাজার, ঠিক কিনা বলে? রুহের খোরাক মিলে এখানে আসে। কিসের খোরাক? জোরে বলে। এই আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা কি আছে? যন্ত্র আছে। ঠিক মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো জিকির। আপনি যত বেশি জিকির করবেন, আপনার মনের ময়লা তত বেশি দূর হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ঈমানদারদেরকে বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জিকির করার কোনো কন্ডিশন নেই। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদা, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে? জিকির কন্টিনিউ চালাইয়া যাইতে হবে। একলা হোক আর 5 জনে মিলে হোক, 10 জনে মিলে হোক, মসজিদে হোক, মাহফিলে হোক, ঘরে হোক, যেখানেই হোক, জিকির কিন্তু বন্ধ করা যাবে। কারণ জিকির হলো হার্টের ঔষধ। জিকির কিসের ঔষধ? হার্টের ঔষধ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। তার মানে আমরা আল্লাহর স্মরণে সব সময় অল টাইম নিয়োজিত থাকবো, তাই না? আরো জোরে বলে। আল্লাহর ওলি যারা হয়েছেন পৃথিবীর বুকে, আজকে শুধু আপনার বদিউজ্জামান সাহেব নয়, উনি ছাড়া আপনারা ওনার স্মরণে আজকে 87তম আজকে নুরানি জলসা সাজিয়েছেন। এইরকম বাংলাদেশের আনাচে কানাচে পৃথিবীর অলিগলিতে এমন আল্লাহর ওলি অনেক রয়েছে। এই মেয়ে আমার দিকে তাকান, ছোট্ট একটা হাদিস শরীফ শোনাই। হযরত জুরাইজ আল্লাহর একজন প্রিয় ছিলেন। তিনি মানুষের মাঝে মানে মানুষের মাঝে দলবদ্ধ হয়ে তিনি আমল করতে মজা পেতেন না, তিনি আমল করতেন। অনেক লোকালয় থেকে অনেক দূরে তিনি মাটির একটা হুজরা বানিয়ে ওই হুজরার মধ্যে তিনি একাগ্রচিত্তে আল্লাহর গোলামি করতেন, জিকির করতেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এখনকার আমাদের মতো ডিজিটাল ইমাম সাহেবদের পিছনে নামাজ পড়ে না। তারা কি করে না? তারা একা একা পড়ে। কারণ আমরা তো ডিজিটাল নামাজ পড়ি, টুস করে কপালে লাগাই আবার উঠি সোজা হই, এটা কোনো টাইম টেবিল নাই। কিন্তু ওনারা যখন সিজদা দেয়, ওনারা যখন রুকু দেয়, ওনারা যখন কোরআন তেলাওয়াত করে, আর বর্তমান ডিজিটালিস্ট যারা আছে তাদের সাথে কম্পেয়ার করলে দেখা যায় তাদেরটা আমাদের আকাশ পাতাল পার্থক্য। এই জন্যই তারা আল্লাহর ওলি হয়ে যায় আর আমরা আল্লাহর ওলি হতে পারি না। বুঝে নিতে হবে তারা কেমন করে হলো। আমাদের তো এখনই অবজারভেশন নাই, আমাদের তো সেই গবেষণা নেই, সেই চিন্তা নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি আর জিকির নিয়ে কথা বলবো না, এবার ছোট্ট করে একটু কথা বলবো পর্দা নিয়ে। নারী এবং পুরুষ, পুরুষেরটা মোটামুটি একটু বলছি না। পুরুষের ফরজ পোশাক কি? লুঙ্গি হোক, পেন হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক, উপর দিয়ে থাকবে নাভি বরাবর আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে, টাকনুর। এখন আমরা তো এত হতবাগা, উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়ে তো একবারে টাকনু না, শুধু মুরান নিচে। কথা কর না কেন? আল্লাহর অর্ডার কি মানছি? এই পোশাকের জন্য জাহান্নামে যেতে হবে। এই পোশাকের জন্য কি করতে হবে? কারণ আমরা ইচ্ছে করে ফরজ তরক করেছি, অহংকার করেছি। বর্তমানে সুখ্যাতির পোশাক আমরা মনে করে এটাকে পড়ছি, তাইলে ফ্রেন্ড সার্কেলের সাথে ইজ্জত থাকবে না, গেলে বলবে তুই গাই আইছে। এই পৃথিবীতে যারা সুখ্যাতির পোশাক পরবে কিন্তু শরীয়ত সম্মত নয়, কাল কিয়ামতের দিন তাদেরকে অপমানের পোশাক পরানো হবে। কি করানো হবে? কথা বলেন না কেন? কি করা হবে?
অপমানের পোশাক পরানো হবে। এই জন্য পুরুষরা লাল কাপড় পরা যাবে না, নির্দিষ্ট সীমারেখার বাইরে পোশাক পরা। এখন চালাকি করে বলবেন হুজুর নামাজের সময় টাকনুর নিচে উঠাই ফেলবো, আমি এটা মানবো, টাকনুর নিচে বইটা উপরে উঠাতে পারবেন, কিন্তু উপরটা উঠাইবেন কেমনে? টানলেও এটা উঠতো না, কারণ এটা জন্ম হয়েছে ছোট্ট হইয়া। কি হইয়া? কে মিছা কথা কইছি রে? হ্যাঁ, এটা কি উড়ে? আরে কি বেশরম রে! আরে চোখ দেখলে আমাদের চোখ বড় ভাঙ্গিয়া দেখলে, তোদের পোশাক পরা দেখলে সামনে দিয়ে দেখায় রস, পিছন দিয়ে দেখায় রস। আল্লাহ কয় আমি আমার বান্দারে সুন্দর করে ইচ্ছে মতো করে বানাইছি, আর তাদেরকে আরো সুন্দর রাখার জন্য তাদেরকে পোশাক দিয়েছি। আর সেই পোশাক নিয়ে তোমরা করছো তামাশা। আর যারা নারী বলেন পুরুষ বলেন শরীয়তের সীমারেখা ওভারটেক করবে না, ইসলামের বিধান মেনে তারা পর্দা করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এত চমৎকার চমৎকার পোশাক বরাদ্দ দিবে। আল্লাহ বলবে এখান থেকে যেটা পছন্দের সেটাই গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি আমার মা বোনদেরকে বলছি, আল্লাহ রাসূল বলেছেন একটা পুরুষ যদি অন্ধ হয়, কি হয়? একটা পুরুষ যদি অন্ধ হয়, সে চোখে দেখে না, আপনি তো চোখে দেখেন, অন্ধ পুরুষের দিকে পর্যন্ত দৃষ্টি দেওয়া যাবে না। কি করা যাবে না? অন্ধ পুরুষের দিকে পর্যন্ত তাকানো। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ দেবর সম্পর্কে, আমার নবীজিকে দেবর সম্পর্কে প্রশ্ন করার পরে, দেবর সম্পর্কে প্রশ্ন করার পরে আমার রাসূল বলেছেন দেবরের সাথে দেখা করার চাইতে একটা নারীর মৃত্যু অনেক বেটার। নাউজুবিল্লাহ বলতেন না? এখনকার বউরার তো সবচেয়ে বেশি সব কথা